রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন 2021 সালের একটি অ্যানিমেটেড ফ্যামিলি ফ্যান্টাসি মুভি। এই মুভিতে মানুষের কিছু ডার্ক নেচার লাইক লোভ, হিংসা ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে। মুভির শুরুতে আমরা মুভির লিড ক্যারেক্টার রায়াকে দেখি। সে একটি ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডে একজন লোন সার্ভাইভার। তার যাত্রাপথে আমরা কিছু মানুষকে দেখি যারা স্টোনে কনভার্ট হয়ে গিয়েছে। আসলে বর্তমান দুনিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। পৃথিবীর অধিকাংশ মানুষই পাথরে পরিণত হয়েছে এবং অল্প কিছু মানুষই সার্ভাইভ করতে পেরেছে। আসলে এখানে কি হয়েছিল তা জানতে আমাদের 500 বছর পেছনে যেতে হবে। আজ থেকে 500 বছর আগে কুমান্ড্রা নামক এই স্থানে মানুষ এবং ড্রাগন একত্রে বসবাস করত। এই স্থানে মানুষের প্রয়োজনীয় সকল রিসোর্সেস ছিল। বেসিক্যালি মানুষেরা এখানে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ একদিন এই স্থানে কিছু এন্টিটি আক্রমণ করে দেয়, যাদেরকে ড্রোন বলা হয়। তারা সকল লিভিং বিংকে পাথরে পরিণত করে ফেলে। তখন তাদের সাথে লড়াই করতে ড্রাগনরা এগিয়ে আসে। একজন ড্রাগন যার নাম সিসু, সে তার পাওয়ার দিয়ে একটি ম্যাজিক্যাল স্টোন তৈরি করে, যার সাহায্যে সে সকল ড্রোনকে ভাগিয়ে দেয় এবং সকল মানুষ পুনরায় ফেরত আসে। কিন্তু এই লড়াইয়ে ড্রাগনরা নিজেদেরকে স্যাক্রিফাইস করলেও তারা কিন্তু আর ফেরত আসেনি এবং 500 বছর আগে কুমান্ড্রা নামক এই স্থানটি শুধুমাত্র ড্রাগনদের কারণেই বেঁচে গিয়েছিল। কিন্তু ড্রাগনদের এই মহৎ স্যাক্রিফাইসকে মানুষরা রেসপেক্ট করতে পারেনি। মানুষের লোভ মানুষদেরকে অন্ধ করে দেয়। তারা মনে করতে থাকে যে সেই ড্রাগন স্টোনের মধ্যে হয়তো কোনো শক্তি রয়েছে এবং সেটাকে পাওয়ার জন্য মানুষের মধ্যে লড়াই শুরু হয়। কুমান্ড্রা নামক স্থানটি কয়েক খণ্ডে ভাগ হয়ে যায় এবং সেখানে কিছু ছোট ছোট রাজ্য তৈরি হয়, যেমন টেইল, ট্যালন, পাইন, ফ্যাং, হার্ট ইত্যাদি। এবং এই স্থানের ট্রাইবগুলো এত বছর ধরে লড়াই করে আসছে সেই ড্রাগন স্টোনটিকে পাওয়ার জন্য। বর্তমানে সেই পাথরটি হার্ট নামক আরেকটি স্থানে রয়েছে। এখানকার চিফ হলো রায়ার পিতা। সে এবং তার পূর্বপুরুষেরা এত বছর ধরে এই স্টোনটিকে রক্ষা করে এসেছে এবং পরবর্তীতে এই দায়িত্বটি রায়ের কাঁধে যাবে। এজন্য আমরা তাকে কিছু ট্রেনিং করতে দেখি। রায়ার পিতা বিশ্বাস করে মানুষেরা আবারও আগের মতো একত্রে বসবাস করতে পারবে। সে বিশ্বাস করে তারা চাইলেই আবারও কুমান্ড্রা প্রতিষ্ঠা করতে পারবে, যেখানে সবাই একত্রে শান্তিতে বসবাস করবে। এজন্যই সে বাকি ট্রাইবের মানুষকে আমন্ত্রণ করেছে এই স্থানে শান্তি প্রতিষ্ঠা করতে। রায়া সেখানে আরেকটি মেয়ের সাথে পরিচিত হয় যার নাম নামারি। সে ফ্যাং ট্রাইব থেকে এসেছে, যার মা সেই ফ্যাং নামক ট্রাইবটির চিফ। আমরা লক্ষ্য করি রায়া এবং নামারির মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে এবং নামারি রায়াকে মাইটি সিসুর একটি পেন্ডেন্ট উপহার দেয়। এভাবেই নামারি রায়ার বিশ্বাসটি অর্জন করে নেয় এবং রায়া তাকে সেই সিক্রেট চেম্বারে নিয়ে যায় যেখানে সেই ড্রাগন স্টোনটি রাখা ছিল। তখন আমরা নামারির আসল রূপটি দেখি। সে রায়ার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং আকাশে একটি সিগন্যাল পাঠায়। তার সিগন্যালটি দেখে নামারির লোকজন সেই চেম্বারে উপস্থিত হয় সেই স্টোনটিকে চুরি করার জন্য। সেই মুহূর্তে রায়ার পিতা সেখানে চলে আসে এবং তারা দুজনে মিলে সেই লোকদের সাথে ফাইট শুরু করে। ফাইটের মধ্যে একটি লোক রায়ার পিতার উপর একটি ক্রসবো চালায়, যেটা তার পায়ে গিয়ে লাগে এবং সে গুরুতর আহত হয়। রায়ার পিতা আর লড়াই করার স্টেজে নেই এবং ততক্ষণে বাকি ট্রাইবের লোকগুলো সেখানে চলে এসেছে, যারা সেখানে সেই স্টোনটি দেখে নিজেদের লোভ সামলাতে পারে না এবং সবাই ছোটে সেই স্টোনটিকে পাওয়ার জন্য। এবং তাদের হাতাহাতির সময় ভুলবশত সেই স্টোনটি ভেঙে যায় এবং 5টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। প্রতিটা ট্রাইবের লোক একটি করে টুকরো নিয়ে পালায়, কিন্তু যেহেতু সেই স্টোনটি ভেঙে গিয়েছে এজন্য সেই ড্রোনগুলো আবারও সেখানে মানুষদের উপরে আক্রমণ করে দেয়। ড্রোনগুলোর সংস্পর্শে যারাই আসছিল তারাই পাথরে পরিণত হচ্ছিল। রায়ের পিতা ছিল গুরুতর আহত। সে ঠিকমতো দৌড়াতে পারছিল না। তার কাছে সেই স্টোনের একটি টুকরো ছিল যেটা সে রায়াকে দিয়ে দেয় এবং তাকে নদীতে ফেলে দেয়, কারণ ড্রোন পানি দেখে ভয় পায়। রায়া নদীতে ভাসছিল এবং লক্ষ্য করে তার পিতাও সেই পাথরে পরিণত হয়ে গিয়েছে। এটা তো ছিল 6 বছর আগের কাহিনী। বর্তমানে রায়া অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন একজন লোন সার্ভাইভার। রায়া তার পেট টুকটুকের পিঠে করে যাত্রা করছে। বর্তমান দুনিয়ায় অধিকাংশ মানুষই পাথরে পরিণত হয়েছে, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। রায়া এখন যাচ্ছে টেইল নামক স্থানে। সে এখানে একটি উদ্দেশ্য নিয়ে এসেছে। আসলে সে বিলিভ করে যে সিসো নামক সেই ড্রাগনটি নদীর শেষ প্রান্তে ঘুমিয়ে রয়েছে। রায়া প্ল্যান করেছে সে সেই ড্রাগনটিকে জাগিয়ে দিবে এবং সেই ড্রাগনটি সবকিছু ঠিক করে দিবে, অর্থাৎ ড্রোনদের ভাগিয়ে পাথর হয়ে যাওয়া সকল মানুষদের আবারও ফেরত আনবে। আমরা তার হাতে একটি ম্যাপ দেখি এবং এটি সেই ম্যাপে অবস্থিত লাস্ট নদী, অর্থাৎ সিসুকে ব্যাক আনার লাস্ট প্রচেষ্টা। রায়া তারপর সেই ভাঙা শিপের মধ্যে প্রবেশ করে যেখানে সেই নদী শেষ হয়েছে। সে সেখানে একটি রিচুয়াল করে এবং আসলেই সেই ড্রাগনটি সেখানে ঘুমিয়েছিল। যে জেগে ওঠে। সেই ড্রাগনটি কথা বলতে পারে, যাকে দেখে রায়া তো পুরো অবাক। রায়া সিসুকে সকল সত্যি কথা জানায় এবং তাকে রিকোয়েস্ট করে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু সিসু তখন তাকে জানায় যে কাজটি সে একা করতে পারবে না। আসলে সবাই মনে করে সিসু একাই ড্রোনদের হারিয়েছিল, কিন্তু কথাটি সত্যি নয়। ড্রোনদেরকে হারাতে সিসুকে তার ভাই বোনেরা সাহায্য করেছিল, অর্থাৎ ড্রাগন স্টোনের মধ্যে শুধু সিসু নয়, তার ভাই বোনদেরও শক্তি রয়েছে। সম্ভবত সেই ভাঙা ড্রাগন স্টোনগুলোকে একত্রে করলে সিসু আবারও সেই ম্যাজিকটি পারফর্ম করতে পারবে এবং ড্রোনগুলোকে হারিয়ে দিতে পারবে। এজন্য তারা বেরিয়ে পড়ে বাকি স্টোনগুলোর টুকরোকে কালেক্ট করতে। কিন্তু সে তো আর এভাবেই বাইরে চলে যেতে পারে না, কারণ মানুষের যে লোভ, একটা ড্রাগন স্টোনকে দেখে তারা যেভাবে পাগল হয়ে গিয়েছিল, তারা যদি
একটি জীবিত ড্রাগন দেখে তখন কি করবে? এজন্য শিশু একটি মানুষের ফর্ম নিয়ে নেয়। যদিও এটা তার পাওয়ার না, এটা তার বোনের পাওয়ার। যেমনটা বলেছিলাম, সেই স্টোনের মধ্যে রয়েছে অন্যান্য ড্রাগনদের পাওয়ার। এজন্য শিশু সেই স্টোনের সাহায্যে অন্য ড্রাগনদের পাওয়ার অ্যাক্সেস করতে পারছে। রায়া এবং শিশু চলে যায় আরেকটি স্থানে যেখানে সেই স্টোনটি রাখা ছিল। অন্যদিকে আমরা নামারিকে লক্ষ্য করি, সেও সেই স্টোনগুলোকে চায়, এজন্য সেও টেলে এসেছে এবং সেখানে দুই ছোটবেলার শত্রু আবারও মুখোমুখি হয়। কিন্তু রায়া তার বুদ্ধিমত্তার জোরে সেখান থেকে স্টোনটি নিয়ে পালিয়ে যায়। নামারি ও তার সৈন্যরা রায়ের পিছু করে, কিন্তু তারা রায়াকে ধরতে পারে না, কারণ সে এবং শিশু একটি ছোট ছেলের বোট নিয়ে পালাতে সক্ষম হয়। রায়ের কাছে বর্তমানে দুটি স্টোন রয়েছে, প্রথমটি যেটা তার পিতা তাকে দিয়েছিল এবং আরেকটি যেটা সে মাত্র গ্যাদার করলো। আর মাত্র 3টি টুকরো পেলেই ড্রাগন স্টোনটি সম্পূর্ণ হবে। আমরা লক্ষ্য করি রায়া কিন্তু সেই ছেলেটিকে একদমই বিশ্বাস করতে পারছে না, কারণ অতীতে একবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছিল। পরে তারা চলে যায় ট্যালনে। রাস্তায় রায়ের সঙ্গে একটি বাচ্চা মেয়ের দেখা হয়, যে একটি চোর। সে রায়াকে বোকা বানিয়ে তার কাছে থাকা দুটি ড্রাগন স্টোনের টুকরো চুরি করে নেয় এবং সেই বাচ্চা মেয়ের সঙ্গে ছিল কিছু বানর, যাদের সাহায্য নিয়ে সে পালানো শুরু করে। অনেক দৌড়াদৌড়ির পর রায়া তাদেরকে ফাইনালি ধরে নেয় এবং লক্ষ্য করে সেই বাচ্চা মেয়েটি আসলে খারাপ নয়, পেটের দায়ে সে এগুলো করছে। রায়া তাকে একটি অফার করে, যদি সে সেখানে রাখা ড্রাগন স্টোনের টুকরোটি চুরি করতে রায়াকে সাহায্য করে তাহলে রায়া তাদেরকে খাবার কিনে দিবে। অন্যদিকে রায়া তো শিশুকে বলেছিল বোটেই থাকতে, কিন্তু শিশু তার কথা শোনে না। চারিদিকে এত মানুষ দেখে সে খুবই খুশি এবং মনের আনন্দে সে সেখানে শপিং করতে থাকে এবং সেই সময় তার সঙ্গে একটি বৃদ্ধা মহিলার দেখা হয়। শিশু তাকে বিশ্বাস করে এবং বৃদ্ধাটি শিশুকে অন্য একটি স্থানে নিয়ে যায়। অন্যদিকে রায়া এবং বাচ্চাগুলো অনেক কৌশলে সেই চিফের চেম্বারে পৌঁছায় এবং লক্ষ্য করে সেই চিফ পাথরে পরিণত হয়েছে এবং বর্তমান চিফ হলো একটু আগে যেই বৃদ্ধাকে দেখেছিলাম সেই বৃদ্ধার কাছে সেই স্টোনের টুকরোটি ছিল এবং সে শিশুকে ড্রোনের সামনে নিয়ে যায় এবং তাকে ভয় দেখাতে থাকে। আসলে শিশুকে দেখে সে সন্দেহ করেছে যে সে হয়তো বাকি স্টোনদের সম্পর্কে কিছু জানে। সেই মুহূর্তে রায়া সেখানে চলে আসে এবং শিশুকে সেখান থেকে রেস্কিউ করে নেয়। একই সাথে সে সেই বৃদ্ধার কাছ থেকে সেই স্টোনটি আনতেও সক্ষম হয়েছে। অন্যদিকে নামারি চলে যায় তার মায়ের সঙ্গে দেখা করতে। সে তার মাকে সবকিছু খুলে বলে যে রায়া সেই স্টোনগুলোকে কালেক্ট করছে। নামারি তার মায়ের থেকে অনুমতি নিয়ে তাদের রয়্যাল আর্মি নিয়ে বেরিয়ে পড়ে রায়ার খোঁজ করতে। অপরদিকে আমরা রায়ার গ্রুপকে দেখি যারা স্পাইনে উপস্থিত হয়েছে। রায়া বিভিন্ন পরিকল্পনা করছে কিভাবে সে সেই স্টোনটিকে চুরি করবে, কিন্তু শিশু বলে তাদেরকে চুরি কেন করতে হবে, তারা তো ভালো কাজ করছে, সকল মানুষদের ফিরিয়ে আনবে তারা। সেই চিফ তো খুশি মনে সেই স্টোনটি তাদেরকে দিয়ে দিবে। আসলে শিশু বর্তমান মানুষদের ব্যাপারে একদমই জানে না। শিশু রায়ের কথা শোনে না এবং তারা একটি ট্র্যাপে পড়ে যায়। যখন তাদের জ্ঞান আসে তারা লক্ষ্য করে এক বৃহৎ লোক তাদেরকে বেঁধে রেখেছে। লোকটির নাম টং, কিন্তু লোকটি ছিল খুবই একা। সেই ট্রাইবের প্রতিটা লোক সেখানে পাথর হয়ে গিয়েছে। রায়া তাকে কনভিন্স করে যে সে যদি তাদেরকে সেই স্টোনটি দিয়ে দেয় তাহলে তারা টং এর পরিবার এবং তার ট্রাইবের প্রতিটা লোককে ফেরত নিয়ে আসবে এবং টং রাজি হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নামারি এবং তার সম্পূর্ণ আর্মি সেখানে চলে আসে। রায়া চলে যায় নামারিকে ডিস্ট্র্যাক্ট করতে যাতে বাকি মানুষ সেখান থেকে পালাতে পারে। রায়া এবং নামারি ফাইট শুরু করে, কিন্তু রায়া নামারির সাথে লড়াইয়ে পারছিল না। এজন্য শিশু চলে যায় রায়াকে বাঁচাতে। শিশু সেখানে নিজের ড্রাগন ফর্মটি নিয়ে নেয় এবং সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। নামারি কিন্তু এখনো ড্রাগনদের অনেক সম্মান করে। শিশুকে দেখে নামারি সেখানে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। বর্তমানে রায়ের কাছে মোট 4টি স্টোনের টুকরো রয়েছে এবং ফাইনাল পিসটি রয়েছে ফ্যাংয়ে, যেটা পেলেই ড্রাগন স্টোনটি সম্পূর্ণ হয়ে যাবে। ফ্যাং অর্থাৎ নামারির রাজ্য হাইলি সিকিউর একটি জায়গা যার চারপাশে পানি রয়েছে যাতে সেখানে ড্রোন প্রবেশ করতে না পারে। রায়া বিভিন্ন প্ল্যান তৈরি করছে কিভাবে সে সেই স্টোনটি সেখান থেকে চুরি করবে, কারণ সেখান থেকে কিছু চুরি করে আনা কাইন্ড অফ ইম্পসিবল। কিন্তু শিশু এগুলো পছন্দ করে না, সে চাই কথা বলে স্টোনটিকে ফেরত আনতে। আসলে শিশু মানুষদের উপর প্রচুর বিশ্বাস করে, কিন্তু রায়া একদমই মানুষদেরকে বিশ্বাস করতে পারে না। এজন্য শিশু রায়াকে উঠিয়ে হার্টে নিয়ে যায়, অর্থাৎ রায়ের জন্মস্থান। আসলে এখান থেকেই সবকিছু শুরু হয়েছিল। শিশু রায়কে একটি স্থানে নিয়ে যায় এবং সেখানে সে 4টি ড্রাগনের স্ট্যাচু দেখতে পায়। এরা আসলে শিশুর ভাই বোন যারা পাথরে পরিণত হয়েছে এবং আমরা এখন অ্যাকচুয়াল ইতিহাসটি জানতে পারি যে আসলেই 500 বছর আগে কি হয়েছিল। শিশু জানায় তার প্রতিটা ভাই বোনের কাছে ডিফারেন্ট পাওয়ার ছিল। তারা তাদের সকলের পাওয়ার দিয়ে সেই ড্রাগন স্টোনটি বানিয়েছিল এবং তারপর তারা শিশুকে চুজ করে যে সেই স্টোনটিকে ইউজ করে ড্রোনদেরকে হারিয়ে দেয়। সেই স্টোনটিকে অন্য কোনো ড্রাগনও ইউজ করতে পারত, তবে তারা শিশুকেই
চুজ করেছিল। কথার অর্থটি হলো সিসুর ভাই বোন তাকে ট্রাস্ট করেছিল এবং সিসু চায় যেন রায়াও অন্য মানুষদের ওপর ট্রাস্ট করে। রায়া সেখানে তার বাবার স্ট্যাচুটিও দেখতে পায় এবং রিয়েলাইজ করে তার বাবাও বিশ্বাস করেছিল কুমানরা হয়তো আবারও এক হতে পারে এবং রায়া রাজি হয়ে যায়। সে এখন থেকে বিশ্বাস করা শিখবে। রায়া নামারিকে একটি মেসেজ পাঠায়। মেসেজের মধ্যে ছিল সেই পেন্ডেন্টটি যেটা নামারি ছোটবেলায় রায়াকে দিয়েছিল এবং নামারি বুঝে যায় রায়ার উদ্দেশ্য। নামারি চলে যায় তার মায়ের কাছে এবং সে তাকে বলে যে নামারি একটি রিয়েল ড্রাগনকে দেখেছে। সম্ভবত সব স্টোনগুলোকে একত্রে করলে সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। আমরা বুঝতে পারি নামারি আস্তে আস্তে ভালোতে পরিণত হচ্ছে, কিন্তু নামারির মা সেটা একদমই চায় না। সে মনে করে সবকিছু ঠিক হয়ে গেলে সবার আঙুল তাদের উপরেই উঠবে, কারণ তাদের কারণে এগুলো শুরু হয়েছিল এবং সবাই একত্রিত হয়ে তাদের ট্রাইবকে ধ্বংস করে ফেলবে, যেটা সে হতে দিতে পারে না। এজন্য সে ডিসাইড করেছে সে সবগুলো স্টোন গ্যাদার করবে এবং সেই ড্রাগনটিকেও নিজেদের কাছে আটকে রাখবে। তাহলে তাদের ট্রাইব আরো অনেক স্ট্রং হয়ে যাবে। তারপর আমরা নামারিকে দেখি যে রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, কিন্তু পরেরই মুহূর্তে দেখি তার হাতে একটি ক্রসবো। নামারি খুবই নার্ভাস, কারণ সে মন থেকে রায়াকে হেল্প করতে চায়, কিন্তু তার মা তাকে অন্য আদেশ দিয়েছে। এজন্য সে খুবই কনফিউজ। সিসু তখন নামারির চোখে বিশ্বাস দেখে এবং তার দিকে এগিয়ে যায়। তাকে বলতে থাকে যে সিসু জানে যে সে এসব একদমই করতে চায় না, কিন্তু ঠিক সেই মুহূর্তে রায়া নামারির হাত থেকে ক্রসবোটি ফেলে দিতে চায় এবং ভুলবশত ক্রসবোটির একটি তীর সিসুর বুকে গেঁথে যায় এবং সে সেই পাহাড় থেকে নদীতে পড়ে যায়। হয়তো সিসু মারা গিয়েছে। এজন্য আমরা লক্ষ্য করি নদীর সকল পানি শুকিয়ে যাচ্ছে। আসলে সিসু হলো একটি ওয়াটার ড্রাগন, তার পাওয়ারটি পানির। এজন্যই সেই ড্রোনগুলো পানি দেখে এত ভয় পেত। কিন্তু সকল পানি তো শুকিয়ে গিয়েছে, তাদেরকে এখন কে আটকাবে? সেই ড্রোনগুলো সেই শহরের মধ্যে প্রবেশ করতে থাকে। তারা আস্তে আস্তে সেখানে থাকা সকল মানুষকে পাথরে পরিণত করতে থাকে এবং নামারির মা সেও পাথরে পরিণত হয়েছে। রায়া চলে যায় নামারির সঙ্গে লড়াই করতে। রায়া মনে করে নামারি ক্রসবোটি না চালালে এসব হতো না এবং তারা দুজন লড়াই করা শুরু করে। একটা পর্যায়ে রায়া নামারিকে হারিয়ে দেয়, কিন্তু সেই মুহূর্তে নামারি বলে ওঠে সিসু কিন্তু নামারিকে বিশ্বাস করেছিল, যেটা রায়া করতে পারেনি এবং শুধুমাত্র রায়ার বোকামিটার জন্যই সিসু মারা গিয়েছে। তাই সিসুর মৃত্যুতে নামারি যতটা দায়ী ঠিক ততটাই রায়াও দায়ী। এটা শুনে রায়া আর নামারিকে হত্যা করে না এবং সে চলে যায় তার বন্ধুদের সাথে বাকি মানুষদের সাহায্য করতে। কিন্তু সেই স্টোনের পাওয়ারগুলো আস্তে আস্তে কমছে, কারণ বর্তমানে আর কোনো ড্রাগন জীবিত নেই। সেই মুহূর্তে নামারি চলে আসে তাদের সাহায্য করতে এবং তারা সবাই একটি জায়গায় ফেসে যায়। তাদের পালানোর আর কোনো জায়গা নেই, কারণ তাদের চারিদিক দিয়ে ড্রোনগুলো তাদেরকে ঘিরে রেখেছে। রায়া তখন শেষ একটি চেষ্টা করে। রায়া সিসুর কথাটি শোনে, অর্থাৎ বিশ্বাস। সে সবাইকে বলে নামারিকে পাথরগুলো দিয়ে দিতে, কিন্তু কেউ তার কথা শোনে না, কারণ নামারির কারণেই সিসু মারা গিয়েছে। কেউই তাকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু তখন রায়া বলে যে সে নামারিকে বিশ্বাস করে এবং সে তার স্টোনটি নামারিকে দিয়ে ড্রোনের মধ্যে চলে যায় এবং সে পাথরে পরিণত হয় এবং এভাবেই রায়া সবাইকে কনভিন্স করে নেয়। তারপর একে একে সবাই নামারিকে তাদের স্টোনের টুকরোটি দিয়ে নিজেরা পাথরে পরিণত হয়। নামারি প্রথমে সেই পাথরগুলো নিয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু সে তা আর করে না। নামারি সকল পাথরগুলোকে একত্রে করে জোড়া লাগিয়ে দেয় এবং সেও পাথরে পরিণত হয়। আমরা লক্ষ্য করি স্টোনটির মধ্যে থাকা পাওয়ারটি কমতে কমতে শেষ হয়ে যায়। মনে হচ্ছিল সেখানেই হয়তো সবকিছু শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তে স্টোনটির মধ্যে একটি হালকা স্পার্ক করে এবং স্টোনটি নিজের ফুল পাওয়ার রিলিজ করে, যেটার শকওয়েভ পুরো কুমানরাতে ছড়িয়ে পড়ে এবং ফাইনালি সকল ড্রোনগুলো মারা যায়। আস্তে আস্তে সকল পাথর হয়ে যাওয়া মানুষগুলো আবারও জীবিত হয়ে যায়। শুধু তাই নয়, সকল ড্রাগনগুলো আবারও ফেরত এসেছে। আমরা আকাশে বৃষ্টি দেখি এবং সকল শুকিয়ে যাওয়া পানি আবারও বাড়তে শুরু করেছে। আমরা সকল ড্রাগনকে পানির ওপর ম্যাজিক করতে দেখি এবং তারা সিসুকেও ফেরত নিয়ে এসেছে। সিসু রায়া এবং বাকি লোকদের সাথে দেখা করে। নামারিও সেখানে ছিল। সে খুবই লজ্জিত, কিন্তু সিসু নামারিকে ক্ষমা করে দিয়েছে। পরে রায়া নিজের রাজ্যে ফেরত চলে যায়, যেখানে রায়ার পিতা তার জন্য অপেক্ষা করছিল। রায়া খুবই খুশি তার পিতাকে ফেরত পেয়ে এবং তারা লক্ষ্য করে তাদের দ্বারে বাকি ট্রাইবের সকল মানুষ এসেছে এবং সবাই রায়াকে ধন্যবাদ জানায়। সবাই আবারও আগের মতো একত্রিত হয়েছে এবং ফাইনালি আবারও কুমানরা প্রতিষ্ঠিত হয় এবং মুভিটি এখানেই শেষ হয়।